বাতের প্লেটে চুল, এটা কিসের লক্ষণ হতে পারে? দেখুন, অনেক সময় আছে মা বোনেরা আমরা যখন রান্না করি, রান্না করার সময় অনেক সময় দেখা যায় মা বোনদের বাতের প্লেটের মাঝে চুল থাকে। বা অনেক সময় রান্না করলে আমাদের সামনে খাবার প্রস্তুত করে দিই, খাবার প্রস্তুত করে দেওয়ার সময় অনেক সময় বাতের প্লেটে আমরা চুল পেয়ে যাই। এই চুল পাওয়ার পরে অনেক স্বামীরা আছে তার স্ত্রীকে আঘাত করে, এমনকি খর ভাষায় কথা বলে, তাকে আঘাত করে কথা বলে। আবার অনেক স্বামীর আছে এমন এক্সেসমূলক তার উপরে আঘাত পর্যন্ত করে। না, এটা কখনো করবেন না, এটা কখনো করবেন না। একজন নারী সে তার আপ্রাণ চেষ্টা করে তার খাবারগুলা যেন মজা হয়, মজাদার খাবার যেন হয়, আমার স্বামী যেন খাবার খেয়ে যেন শুকরিয়া আদায় করেন, খাবার খেয়ে যেন আমার প্রশংসা যেন করেন। প্রত্যেকটা নারী তার স্বামীকে সুখে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। এখন অনেক সময় আছে ভুলবশত যে বাতের প্লেটে নারীদের চুল পাওয়া যায়। এর জন্য আপনি কি করবেন আপনি জানেন? দেখুন, আমার নবী স্ত্রীদের সাথে তার আচার আচরণ ব্যবহার কেমন ছিলেন, কত সুন্দর ছিলেন, আপনি একটু লক্ষ্য করে দেখুন। একদিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য খাবার রান্না করেছেন। কারণ আমার নবী আমার করে খাবে, সবচাইতে সেরা রান্নাটা আমাকে করতে হবে, আর নবী যেন আমার প্রশংসা করে, আমার প্রশংসনীয় রান্না আমাকে করতে হবে। কিন্তু আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করলেন, নবীকে দাওয়াত দিলেন, নবী তার ঘরে আসলেন, রান্নার খাবার দিলেন। ও মুসলমান বন্ধুরা, যেই তরকারি আল্লাহর হাবিবের সামনে উপস্থাপন করলেন, সেই তরকারির মাঝে মনে হয় লবণ দিতে আম্মা আয়েশা ভুলে গিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তরকারি কেমন হয়েছে গো? নবীজি মুচকি হাসি দেয়া বললেন, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে যদি আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি বলতেন, ও আয়েশা, তরকারিটা মজা হয় নাই, এমনকি তরকারির মাঝে তুমি লবণ দেও নাই, তাহলে আয়েশার মনে ভীষণ কষ্ট হইতো। আমার আয়েশা এত কষ্ট করে আমার জন্য তরকারি রান্না করেছেন, আমার জন্য খাবার রান্না করেছেন, এখন যদি আমি বলি মজা হয় নাই, তাহলে আমার আয়েশার সমস্ত আশা ভরসা এই মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে। নবীজি চিন্তা করলেন, না না, কখনো আমার স্ত্রীর মনে আমি কষ্ট দিব না, কখনো এমন কথা আমি বলবো না যে কথা বললে আমার স্ত্রী অত্যন্ত কষ্ট পাবে, তার মনটা একদম মলিন